নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো নেটওয়ার্ক মার্কেটিং ও ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে প্রথমত আপনাকে ইনভেস্ট, যেটা হচ্ছে হাই ইনভেস্ট, মানে আজকে আপনি ছোট দোকান, চায়ের দোকান যদি করেন তো মিনিমাম 20,000 টাকা, আর বড় ব্যবসা করলে তো আপনার লাখের ব্যাপার আছে। তো হাই ইনভেস্ট যেমন আপনাকে করতে হবে, সেরকম আপনাকে কিন্তু হাই রিস্কও নিতে হবে। তাহলে এই হাই ইনভেস্ট এবং হাই রিস্ক এই দুটো কিন্তু পেয়ে যাবেন আপনি ট্র্যাডিশনাল মার্কেটে। আর একটা কী পাবেন ফ্রিতে, সেটা হচ্ছে কম্পিটিশান, যেটা দারুণ একটা জিনিস। মানে কম্পিটিশান মানে বুঝতে পারছেন, আপনার ব্যবসা ভালো চলছে, পাশে কিন্তু আর একটা ব্যবসা 100% হবে। এটাই আজকে চলছে। আজকে ভারতের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, যাতে কাবাডি করতে করতে গিয়ে তাকে ট্যাং ধরে টানা হয়। এই ঠ্যাং ধরে টানার যে ব্যাপারটা, এটা আমাদের ভারতবর্ষের মানে জাতীয় খেলা। আপনার কেউ চায় না যে আপনি উন্নতি করুন আমার থেকে বেশি। আর ডাইরেক্ট সেলিং কোম্পানি মানে আপনি ব্যবসাটা যেমন করতে পারবেন, যত লোককে আপনি ব্যবসাটা দিতে পারবেন, তত আপনার উন্নতি। তো এই হচ্ছে ফারাক। কিন্তু আজকে তবুও মানুষ ট্র্যাডিশনাল মার্কেটের দিকেই অনেকেই যাচ্ছে দেখছি। আর আরেকটা জিনিস, যেটা চাকরি প্রত্যেকেই করছে, তো প্রত্যেকের করার খুব একটা মানসিকতা। কিন্তু একটা জিনিস বলুন তো, আজকে সাল 2026, 2025-এ যারা পাস আউট করেছেন তারাও চাইছে চাকরি করব, 2024-এ যারা পাস করেছে তারাও চাইছে চাকরি করব, 2023-এ যারা পাস করেছে তারাও চাইছে চাকরি করব। আচ্ছা, আজকে সমাজে কিন্তু শিক্ষিতের হার বাড়ছে আর চাকরির সংখ্যা কিন্তু কমছে। এত লোককে চাকরি দেওয়া অসম্ভব। আজকে এআইয়ের যুগ। সরকার বলে দিয়েছে আপনার ডিগ্রি আমাদের আর কোনো কাজে লাগবে না। আপনারা জানেন, আপনারা শর্ট ভিডিও অনেক কিছু দেখেন, ফেসবুক, ইউটিউব দেখেন, আপনারা দেখবেন যে ছোট ছোট শিক্ষামূলক ভিডিও, যেখানে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউয়ে আপনার ডিগ্রি নিয়ে যাচ্ছে একজন, তাকে বলছে স্যার আপনার ডিগ্রি আছে, কী ডিগ্রি আছে, ডিগ্রি দেখার পর তাকে রিজেক্ট করছে। আর যে ছেলেটা 12 ক্লাস পড়ার পরে তার কাছে স্কিল আছে, কিসের, তো এআই টেকনোলজি স্কিল আছে, তো তাকে নেওয়া হচ্ছে একটা বড় কোম্পানিতে। মানে বুঝতে পারছেন তো, যে আপনার যে ডিগ্রিগুলো আছে না, সেগুলো শেষ, গল্প শেষ। এখন আপনার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে স্কিলকে আপনাকে কাজে লাগাতে হবে। আমার কথা আজকে যদি বিশ্বাস না হয় না, একটা বছর ওয়েট করুন, একটা বছর। এই এআই আজকে 14,000 ড্রোন রেডি, যারা চাষ করবে, যারা বীজ রোপণ করবে, যারা জমিটাকে আপনার গার্ড দেবে। আপনারা জানেন একটা সময় মানুষে ধান গম কীভাবে ঝাড়াই করতো, আর আজকে মেশিন চলে এসেছে। মানে কত লেবারের কাজ কত মিনিটে করছে, আপনারা জানেন সবই, কিন্তু আপনারা মানেন না। আর না মানার জন্যই কিন্তু আজকে আপনাদের এরকম পরিস্থিতি। আজকে ডাইরেক্ট সেলিং কেন? ডাইরেক্ট সেলিং হচ্ছে আপনার এমনই একটা বিজনেস যে খরচা করলে ইনকাম হয়, আর মানুষ তো খরচাই করে, প্রত্যেকটা মানুষ খরচা করে। আচ্ছা, আপনি যে খরচাগুলো করছেন, কারো না কারো ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। তাহলে আপনি খরচা করছেন, সেই খরচ থেকে যদি আপনার ইনকাম আসে, তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে? আমার মনে হয় না যে আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি সেটাকে মেনে নিতে পারছেন না। আপনাকে বলবো যে একটু হলেও আপনি ডাইরেক্ট সেলিং সম্বন্ধে জানুন ভালো করে, ডাইরেক্ট সেলিংয়ের ভবিষ্যৎ সম্বন্ধে জানুন। কারণ ডাইরেক্ট সেলিং আজকে 2026 সাল চলছে, এই বর্তমান ইয়ারে 25,000 কোটি টাকার ব্যবসা করতে চলেছে। একটু জানুন, গুগল আছে, এআই আছে, ChatGPT আছে, প্রত্যেকটা জায়গাতে একটু সার্চ করুন না। আর আরেকটা কথা বলবো, যারা বিজনেস প্ল্যান বা বিজনেস সম্বন্ধে জেনেছেন, তাদেরকে বলবো যে আপনারা ব্যবসাটা করুন। কোনো মাসি পিসির ছেলের কাছ থেকে বুদ্ধি নিতে যেন না। কারণ কোনো মাসি পিসির ছেলে যদি আপনাকে বলে যে ডাইরেক্ট সেলিং বা কেভা কোম্পানি খারাপ,
করিস না, তাহলে তাকে বলবো যে আপনি তার কাছ থেকে বুদ্ধি নিতে যেন না। কেন? কারণ পেঁচা দেখেন তো, পেঁচাকে দেখবেন দিনের বেলায় দেখতে পায় না সে, মানে পেঁচা দেখবেন দিনের বেলায় ঘুমায়, রাতের বেলায় বের হয় তার ঘর থেকে। তো এই যে দিনের বেলায় যে পেঁচা দেখতে পাচ্ছে না, সেটাতে কি পেঁচার দোষ না সূর্যের দোষ? পেঁচারই দোষ, সূর্যের দোষ না। তো যে আপনাকে বারণ করে যে ডাইরেক্ট সেলিং কোম্পানি ভালো না, কেবা ভালো না, সে জানে না, দোষটা তার। সে না জেনে আপনাকে বলছে। আপনি জিজ্ঞেস করবেন তো, যদি আপনাকে কেউ বলে যে কেবা ভালো না, ডাইরেক্ট সেলিং কোম্পানি ভালো না, তাকে আপনি জিজ্ঞেস করবেন কোম্পানিটা কোথাকার, কোম্পানির মালিকের নাম কি, কোম্পানির কত বছর হলো। জাস্ট এই 3টে প্রশ্ন করবেন। যদি 3টে প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়ে দেয়, কোনো জায়গা থেকে না সার্চ করে, তাহলে আপনি ওনার কথা শুনেই সারা জীবন থাকবেন। আর যদি দিয়ে দেয় তাহলে তো খুব ভালো কথা, তার মানে সে সব জানে। আর যে সঠিকটা জানে সে কিন্তু কোনো কোম্পানি না কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছে। মানে ডাইরেক্ট সেলিং সম্পর্কে যদি কেউ সঠিক জানে, তাহলে সে নিশ্চয়ই কোনো না কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছে। আর যে জানে না সে তো উল্টাপাল্টা বলবেই। কারণ মানুষের তো, আমাদের তো ভারতের বেশিরভাগ মানুষের একটাই জিনিস কি, না জেনেই উল্টোপাল্টা বলা। যখন বোতল এসেছিলো, মানে বোতলের জল যখন বিক্রি হওয়ার কথা ছিল, তখন বলেছিল জল আবার বোতলে বিক্রি হয়, এত অ্যাভেলেবেল জল। ফোনপে বারকোড আবার কেউ চালাতে পারে নাকি? আমাদের ভারত হচ্ছে অশিক্ষিতর দেশ। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যারা ভিখারি বম্বে দিল্লিতে যারা ভিক্ষা করে, তারা বারকোড নিয়ে বসে আছে, ভিক্ষা করছে। মন্দিরের দেখবেন পাশে ভিক্ষা করছে, বারকোড নিয়ে ভিক্ষা করছে। তাহলে যে ব্যক্তি বলেছিল যে বারকোড চলবে না, ছোট ছোট ব্যবসায়িকরা বারকোড ব্যবহার করতে পারবে না, জিএসটি এটা ওটা সেটা লাগবে, তাদের আজকে মুখটা কোথায় আছে? কই, তাদের তো মুখটা, চেহারাটা দেখতে পাই না আমরা। নেগেটিভ বলার জন্য লোক রেডি আছে, আর পজিটিভ বলার জন্য, পজিটিভ চিন্তা ভাবনার জন্য লোক পাবেন না আপনি। সবথেকে বড় মুশকিলটা কোথায় জানেন তো? মিথ্যে কথা জন্য কোনো প্রমাণ লাগে না, আবার সত্যি কথার জন্য বহু প্রমাণ দিতে হয়। এই হচ্ছে বিষয় আজকের এই যুগে, এটাই হচ্ছে সমস্যা। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো যে কোনো মাসি পিসির ছেলের কাছ থেকে বা কোনো গ্রামের কোনো মাতব্বরের কাছ থেকে বুদ্ধি না নিয়ে একটু আপনি সার্চ করুন না, দেখুন না আপনার ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কী বলছে, আজকে সরকার কি বলছে, আজকে সেলিব্রিটি পার্সন যারা আছে তারাও তো এসে বলছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হয় যে অনেকেই বলে বিক্রি করতে হবে নাকি, বিক্রি করতে পারবো না। আমি তাদের জন্য বলবো, দেখুন আজকে আপনি অক্ষয় কুমারকে চিনেন, অমিতাভ বচ্চনকে চিনেন, তারা দেখবেন ফিল্ম করে। আপনি বিরাট কোহলি বলুন, ধোনি বলুন, যারা আছে এরা দেখবেন কেউ ক্রিকেট খেলে, কেউ ফিল্ম করে। তাহলে তারা আবার টিভিতে এসে অ্যাড কেন দেয়? আচ্ছা, অ্যাড মানে কি? বিক্রি করছে তো। আর আপনি বলছেন বিক্রি করতে পারবেন না, তাহলে তারা কোটিপতি হওয়ার পরেও যদি অ্যাড দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারে, তাহলে আপনি কত বড় কোটিপতি যে আপনি জিনিসটা সম্পর্কে নিজে ব্যবহার করে আরেকজনকে বলতে পারবেন না। মানে আপনি তাহলে ওই অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এদের থেকেও আপনি কোটিপতি। বিক্রি করলেই আপনার জাত চলে যাবে। মেন্টালিটি নিয়ে আসুন, মেন্টালিটি নিয়ে আসুন। কারণ তারা যদি সেলিব্রিটি পার্সন হয়ে কোটি টাকার মালিক হয়ে বিক্রি করার পন্থা নিয়ে আসে, তাহলে আপনি কেন করতে পারবেন না? মেন্টালিটি নিয়ে আসুন, না তো আপনিও শেষ হয়ে যাবেন। আর হয়ে যাচ্ছে, অনেকেই হয়ে যাচ্ছে। অনেককে আমি দেখেছি একটা সময় নেটওয়ার্ক মার্কেটিং করতো, এখন বলে আর করবো না দাদা, খুব করে দেখলাম। কি করেছেন দাদা? আপনি তো ঠিক করে সিনিয়রের কথা শুনেননি, নিয়মগুলো ঠিকঠাক মানেননি, বলি তো আজকে আপনার এই পরিস্থিতি। আপনি যদি সিনিয়রকে মানতেন, সিনিয়রের কথাগুলো শুনতেন, তাহলে আজকে কিন্তু আপনি এই কথাটা বলতেন না। যে ছেলেটা, স্কুলের যে ছাত্রটা তার স্যারের, তার মা বাবার কথা শুনে, সেই তো ফার্স্ট হয়, আর যে শুনে না সে তো লাস্ট হয়। তাহলে আপনি কোথায় ছিলেন? আপনি একবার ভেবে দেখুন তো, আপনি সিনিয়রকে কতটা সম্মান দিয়েছেন, কতটা শুনেছেন। প্রত্যেককে বলবো, যারা করেন তারা মন দিয়ে করুন, যারা করেন না তারা বিষয়টা ভালো করে জানুন। আমার নাম্বার দেওয়া থাকলো, ফোন করুন। ডাইরেক্ট সেলিং হচ্ছে এমনই একটা সিস্টেম, এটুকুন বলবো, কোম্পানি টু কাস্টমার ডাইরেক্ট প্রোডাক্ট পাবেন। এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন,
ভালো লাগলে আপনি শেয়ার করবেন। ধীরে ধীরে টিম হবে, সেই টিমের মারফতে আপনার একটা ইনকাম জেনারেট হবে, যেটা আপনার জেনারেশন বাই জেনারেশন থাকবে। আজকে আপনি যে চাকরি করছেন, আজকে আপনি 25 বছর ধরে পড়াশোনা করার পরে ধরুন একটা চাকরি করছেন। আপনি কেন করছেন চাকরিটা? শুধু কি আপনি নিজের জন্য, আপনার সন্তান ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য, পরিবারের জন্য? তাহলে আপনি একটু ভেবে দেখেছেন ব্যাপারটা, যে আপনি কত বড় বুদ্ধিমান। আপনি যে জায়গায় আজকে আছেন, 50,000 টাকা মাসের স্যালারি পাচ্ছেন বা 1 লাখ টাকা পাচ্ছেন চাকরি করে, আপনি কার জন্য করছেন? শুধু নিজের জন্য না, কারণ পুরুষরা তো নিজের জন্য ভাবে না, পরিবারের জন্য ভাবে। কিন্তু এই জিনিসটা আজকে আপনি ভাবেন। আজকে শুনবেন ভালো করে, মন দিয়ে কথাটা, যে আপনি 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছেন 25 বছর ধরে পড়াশোনা করার পরে। আপনার ছেলেকে ওই 1 লাখ টাকা স্যালারি পেতে গেলেও কিন্তু সে আপনার মতনই প্রসিডিওর ফলো করতে হবে। ক্লাস 1 থেকে 25 বছর পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? মানে 1 লাখ টাকা স্যালারি যেটা আপনি পাচ্ছেন আজকে, সেটার জন্য যে কষ্টটা আপনাকে করতে হয়েছে, সেই কষ্টটা কিন্তু আপনার ছেলেকেও করতে হবে। এবার হচ্ছে ডাইরেক্ট সেলিংয়ের বিউটি। আজকে ডাইরেক্ট সেলিংয়ে যে 1 লক্ষ ইনকাম করছে, এটা জেনারেশন প্ল্যান ইনকাম। ধরুন আমি 1 লক্ষ টাকা ইনকাম করছি, তো এই 1 লক্ষ টাকা ইনকাম করতে করতে আমি আর কাজ করতে পারছি না, কোথাও যেতে পারছি না। শরীর তো একটা সময় তো জবাব দেবে, কাজ করতে পারে বাড়িতেই থাকছি। তো আমার যে নমিনির জায়গাটা আছে, সেটা আমি আমার ছেলেকে ট্রান্সফার করলাম। ছেলে কিন্তু এবার মার্কেটে যাচ্ছে, ছেলে কিন্তু লিডারশিপ করছে। এই ছেলে লিডারশিপ করার ফলে কিন্তু আমার যেটা 1 লাখ ছিল, সেটা 10 লাখেও পৌঁছাতে পারে সেই সময়তে। আমার ছেলে কিন্তু সেই 10 লাখ টাকাটা পায়। মানে আমি যে জিরো থেকে শুরু করে একটা টিম তৈরি করেছি, আমার ছেলে কিন্তু সেটা করতে হলো না। এটি হচ্ছে ডাইরেক্ট সেলিংয়ের বিউটি। এবার যারা সততার সঙ্গে সঠিকভাবে নিয়ম মেনে সিনিয়রের কথা শুনে কাজ করবে, তারাই কিন্তু আগাতে পারবে। আর যারা আগাতে পারেনি, তারা ওই যে বললাম না, নিজের বুদ্ধি খাটাই। দেখুন, ডাইরেক্ট সেলিং করতে গেলে প্রথমত নিজের বুদ্ধি না, সিনিয়রের বুদ্ধি কাজে লাগাতে হবে। কারণ আপনি যে জায়গায় বর্তমানে আছেন, সেটা কিন্তু সিনিয়র একটা সময় পার করে দিয়েছে। তাহলে বুদ্ধিটা কার কাছ থেকে নেবেন? সিনিয়রের কাছ থেকে নেবেন, যে জানে তার কাছ থেকে নেবেন। কিন্তু আমরা ওই যে বললাম না, আমরা বুদ্ধি তার কাছ থেকে নেই যে জানে না। তো বুদ্ধিটা নিতে হবে আপনাকে যে জানে। দেখবেন কিছু কিছু ছেলে আছে, মানে কিছু কিছু না, বেশিরভাগ ছেলে আছে যাদের বিয়ে প্রস্তাব আসে। বিয়ের প্রস্তাব যখন আসে, তো ছেলে পক্ষ মেয়ে পক্ষ যখন দেখাদেখি হয়, তখন ছেলের বন্ধুদেরকে, মানে ছেলেটা তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে বাড়ি থেকে তো বিয়ের কথা বলছে, মেয়ে দেখছে, তো কি করব। মানে কাকে জিজ্ঞেস করে? যারা অবিবাহিত, যারা বিয়ে করেনি, তারা তখন কি বলে? হ্যাঁ ভালোই তো, দেখছে যখন তাহলে বিয়ে করে নেয়। কিন্তু এখানে একটা লজিক আছে। সে আবার যারা বিবাহিত তাদেরকে জিজ্ঞেস করে না। তাদেরকে যদি জিজ্ঞেস করে, তাহলে তারা কী বলবে? ভাই, জীবনে যদি বাঁচতে চাস বিয়ে করিস না, বহুত রকম নেগেটিভ বলবে। তো সে জানে যে আমি জিজ্ঞেস করব বন্ধুদেরকে, যারা বিবাহিত না তাদেরকে জিজ্ঞেস করব, যারা বিয়ে করেছে তাদেরকে জিজ্ঞেস করলে আমাকে বহুত নেগেটিভ বলবে, আমার বিয়ে হতে দেবে না। তো এইরকম ব্যাপার। তো আপনাকেও নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে জানতে হলে, বুঝতে হলে আপনাকে তাকেই জানতে হবে, তাকেই জিজ্ঞেস করতে, যে জানে। যে জানে না তার কাছে জিজ্ঞেস করবেন না। কারণ ওই যে বললাম না, পেঁচাকে দিনের বেলায় দেখা দেয় না, মানে পেঁচা দেখতে পায় না। তো এটাতে কিন্তু সূর্যের ভুল না, এটা হচ্ছে পেঁচার ভুল। তো সেরকম আপনার হাতে যে মোবাইলটা আছে, এটাকে আপনি জিজ্ঞেস করুন না যে ডাইরেক্ট সেলিং কী, কেন করব, ভবিষ্যৎ কী, অনেক কিছু পেয়ে যাবে। তো প্রত্যেককে এটাই বলবো যে আপনারা আসুন, কেভা কাইপো কোম্পানির সঙ্গে যুক্ত হন, যেখানে সুন্দর ভবিষ্যৎ, সুন্দর ইনকাম আছে। আপনি যে কাজটা করছেন সেই কাজের পাশাপাশি করা যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ আজকে আমার টিমে অনেকেই আছেন যারা কেউ ব্যবসা করেন, কেউ সার্ভিস করেন, অনেকেই আছেন। তো তারাও যদি সময় বের করে করতে পারে, আপনিও করতে পারবেন। আর আপনি যদি একবারেই বেকার হন, অবশ্যই আপনার তো ফুল টাইম করলে আপনি আরও এগোতে পারবেন, দ্রুত এগোতে পারবেন। তো আসুন, আমরা একে একে কেভা কাইপো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজের ভবিষ্যৎটা সুন্দর করি, নিজের স্বপ্নগুলো পূরণ করি। হ্যাঁ, তবে সংসার চালানোর জন্য না, স্বপ্ন পূরণ যদি করার ইচ্ছে থাকে, তাহলে আসুন আমরা কেভাটা করি একসঙ্গে। থ্যাংক ইউ।